আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 14ই অক্টোবর 2023 রোজ শনিবার। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে অংশগ্রহণ করেছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। খামারি নিউজ চ্যানেলের নতুন একটি পর্বে আজকে আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি হাফিজ ডেয়ারি ফার্মে। আর এই হাফিজ ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারপাড়া গ্রামে। এটি একটি মূলত বিক্রয় কেন্দ্র। এখান থেকে হাফিজ ডেয়ারি ফার্মের মালিক হাফিজ ভাই অনলাইনের মাধ্যমে কিংবা অফলাইনের মাধ্যমে গাভী গরুগুলো বিক্রয় করে থাকেন। তার কাছে আজকে চমৎকার একটি গাভী আছে। এই গাভীটা আপনাদের মাঝে কী দামে সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে, এসব বিষয়ে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আর যে যেখান থেকেই গাভী গরু, বকনা বাচ্চা, ষাঁড় গরু সংগ্রহ করেন না কেন, সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করবেন। তাহলে আপনাদের খামারের জন্যই ভালো হবে, আমাদের জন্যও ভালো হবে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আমরা নিত্য নতুন খামারের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন আমরা দেরি না করে এই হাফিজ ডেয়ারি ফার্মের মালিক হাফিজুল ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। আপনার ব্যবসা বাণিজ্য কীরকম হচ্ছে? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই চলে। শুরুতে নতুন নতুন দর্শকের উদ্দেশ্যে আপনার মূল্যবান পরিচয়টা দিবেন। আমি হাফিজ ডেয়ারি ফার্মের মালিক, আমার নাম হাফিজুল ইসলাম, চৌবাড়িয়া হারপাড়া গ্রাম, ভাঙ্গুড়া থানা, পাবনা জেলা। পাবনা জেলা। জি। আপনি তো এই ব্যবসার কাজে কতদিন যাবত জড়িত আছেন এখন? ব্যবসার কাজে ছোটবেলার থেকে বাবা করতো, ভাই করতো, এখন আমিও পাশাপাশি করি। পাশাপাশি করতেছেন আর কি। বকনা গরু কালেকশন করি। এখন একটা ভালো মানের জার্সি পাইছি, বোধহয় কালেকশন করে নিয়ে আইছি, দর্শকদের মাঝে দেখানোর চেষ্টা করবেন। জি জি। আর যারা দেখবে তারা তো যদি ভালো লাগে তারা অবশ্যই আপনার কাছ থেকে এই গাভীটা সংগ্রহ করতে পারে। জি অবশ্যই, যদি ভালো লাগে, দেখে শুনে মনে হয় যে না ভালো মানের, ভালো দুধের হবে, সেক্ষেত্রে দর্শক দেখে শুনে কালেকশন করতে পারে। জি। তাহলে চলুন আমরা দেরি না করে এই গাভীটা দেখাই দর্শক। জি। হাফিজুল ভাই সিরিয়াল 1 নাম্বার একটা গাভী আনছেন, বিস্কুট কালারের একটা গাভী। এটা কি জাতের গাভী? এটা মিনি জার্সি গাভী, বাগাবাড়ির মিল বিটারের যে জার্সি গরুগুলো হয় সেগুলো এই জাত। বয়সের দিক দিয়ে গাভীটার কয় দাঁত? বয়সের দিক এটা 6 দাঁত। 6 দাঁত। সঙ্গে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা দেখতে পাচ্ছি। এটা কি জাতের বাচ্চা? এটা আপনার জার্সির ষাঁড় বাচ্চা। জার্সি ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স এখন কতদিন? বাচ্চার বয়স 4 দিন। 4 দিন। এই অবস্থায় এই গাভীটার থেকে আপনি কয় লিটার দুধ পাচ্ছেন? সকালবেলা 5-6 আসছে আর কি। 5 থেকে 6 লিটার দুধ পাচ্ছেন সকাল টানে। আর বিকালবেলা? বাছুর তো ওইভাবে ধরা হচ্ছে না, আর ওইভাবে দুধ নামেও নাই। এখন বিকালবেলা হয় 3-3.5 এরকম। 3 থেকে 3.5 লিটার মতন দুধ দহন করতেছেন, অর্থাৎ 2 বেলায় 10 লিটার দুধ এই গাভীটার থেকে আপনি পাচ্ছেন। বাচ্চাদের দুধটা খাচ্ছে, সেই দুধটা যোগ করলে 10 লিটারের উপরে এই গাভীটার থেকে আপনি দুধ পাচ্ছেন। জি, এটা আশা করি 2 বেলা দিয়ে 12 লিটার দুধ পাবেন। 2 বেলা দিয়ে 12 লিটার দুধের আপনি গ্যারান্টি দিচ্ছেন। বাচ্চার বয়স আনুমানিক এখন 4 দিন। পরিপূর্ণ দুধ আসতে এখনো কতদিন সময় লাগবে এই গাভীটার থেকে? দুধ আসতে আপনার 15 দিন লাগবে। 15 দিন সময় লাগবে। এই অবস্থায় কি এই গাভীটা সব জায়গায় নেওয়া যাবে? যে এই অবস্থায় আপনার সব জায়গায় নেওয়া যাবে। বাচ্চার বয়স এখন 4 দিন। যদি কেউ কোনো ক্রেতা ভাই আপনার কাছ থেকে কেনার পরে বলে যে ভাই হাফিজ ভাই আমি 2 দিন পরে নেব, বাচ্চাটার বয়স এখন বর্তমান 4 দিন, বাচ্চাটা পরিপূর্ণ 7 দিন কিংবা 8 দিন হওয়ার পরে গাভীটা নেব, এই সুযোগটাকেই আপনি ক্রেতাদের মাঝখানে দিয়ে থাকবেন? জি, এটা দিয়ে থাকবো, সমস্যা নাই। আপনার বায়না লাগাই দিলে পরে 2-4 দিন রেখে নিতে পারবেন। রেখে দিতে পারবেন। তো 1 নম্বর গাভীটা আপনার দাম চাচ্ছেন কত? এটার দাম চাচ্ছি 1,45,000 টাকা। 1,45,000 টাকা। জি। ফিক্স দাম নাকি দামাদামি করা যাবে? ফিক্স দামে, তারপরে একটু সম্মানী থাকবে। একটু সম্মানী করবেন। জি, আসলে 2টা গাভী দেখাচ্ছে, এই 2টা আপনার আরো ইউটিউব চ্যানেল আছে, ভিডিওগুলো দেখবে মানুষ, দর্শক দেখে যে দাম আসলে কম না বেশি। 2টা গাভী একদম মূলত কথা, আপনি সস্তা দামে দেওয়া হচ্ছে। বকনার ব্যবসা করেন, হঠাৎ করে এই 2টা গাভী নিয়ে আসছেন। 1 নাম্বার এবং 2 নাম্বার, প্রথমে বলছিলেন যে একটা গাভী দেখাবো, পরে আরেকটা গাভী আসছে ভিডিও করার অবস্থায়। তো ওই গাভীটা আমরা ভিডিওর মাঝখানে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন 2 নাম্বার যে গাভীটা আছে সেটা আমার দর্শকদের দেখাই। জি। হাফিজুল ভাই, আপনি ভিডিওর শুরুতেই বলছিলেন একটা গাভী দেখাবেন, তো আরেকটা গাভী আনলেন। এটা কি জাতের গাভী? এটা আপনার হলস্টিয়ান ফ্রিজিয়ান। এটা আসলে পরে কালেকশন করা হয়েছে, তো মাত্রই নামলো, এর জন্য মানে এখনই দেখাই দিলাম যে আসলে দর্শক দেখুক। সঙ্গে একটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কিউট বাচ্চা দেখতে পাচ্ছি, লাল এবং সাদা রঙের। এটা কি সঙ্গে কি বাচ্চা? এটা আপনার হচ্ছে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চাটার জাত কি পাইছে এটা? রেড ফ্রিজিয়ান। রেড ফ্রিজিয়ান। জি। বাচ্চার বয়স কতদিন এখন? বাচ্চার বয়স 7 দিন। 7 দিন। আর গাভীটার বয়সের দিক দিয়ে কয় দাঁত? গাভীটা 6 দাঁত। 6 দাঁত। জি। এটা কয় নাম্বার বাচ্চা? এটা ভাই দ্বিতীয় বিয়ান।
2 নাম্বার বাচ্চা দিছে। হ্যাঁ 2 নাম্বার বাচ্চা দিছে। প্রথম বিয়ানে এই গাভীটার থেকে দুধ কতটুকু পাইছেন আর এই বিয়ানে কতটুকু পাচ্ছেন? এটা ভাই কালেকশন করা তো, যে বাসা থেকে কালেকশন করা, উনি বলছে 2 বেলা 12 কেজি পাইছে। 2 বেলায় 12 লিটার দুধ আপনি পাইছেন। জি, এবার আপনার আশা করা যায় একটু বেশি হবে, প্লাস হচ্ছে। দারবান সব কিছু ঠিক আছে? হ্যাঁ 4টা ধারবানি সমান আছে, ঠিক আছে। হাফিজুল ভাই, অনেকেই ব্যান্ড পাইপের সম্পর্কে জানতে চায়, আসলে ব্যান্ড পাইপ মোটা হওয়ার কারণটা কি? ব্যান্ড পাইপ মোটা হওয়ার কারণ আপনার যত বিএন দিবি বুড়োর দিকে চলে যাবি, ব্যান্ড পাইপ তখন একটু মোটা হয়ে যায় আসলে। মোটা হয়ে যাবে। তো এই গাভীটা যেহেতু 2 নাম্বার বাচ্চা দিছে, আপনার এই গাভীটা থেকে এখন বর্তমান যেহেতু আপনি বললেন যে 12 থেকে 13 লিটার আপনি দুধ পাচ্ছেন। জি এই বাচ্চাটার বয়স তো আনুমানিক 1 সপ্তাহ কি হয়েছে? জি, 1 সপ্তাহের মতোই হয়েছে। এই গাভীটার থেকে যদি পরিপূর্ণ দুধ পাইতে চায় তাহলে এই গাভীটা এখনো কতদিন বাচ্চা সহ লালন পালন করার পরে দুধ পরিপূর্ণভাবে তো পাবে? আপনার 15 দিন হইলে পরে পরিপূর্ণ দুধ চলে আসবে আশা করি। 15 দিন লালন পালন করার পরে এই গাভীটার থেকে সম্পূর্ণ দুধ পাবে। এই 2 নাম্বার যে গাভীটা দেখাচ্ছেন, এটার দাম চাচ্ছেন কত আপনি? এটা দাম চাচ্ছি অনলি 1,65,000 টাকা। 1,65,000 টাকা একদম ফিক্সড না দামাদামি করা যাবে? ফিক্সড, হালকা কিছু সম্মানী করা যাবে। হালকা কিছু সম্মানী করবেন। জি, আসলে এটা দর্শক দেখুক, এত বড় গাভী, মানে এত স্বল্প মূল্যে কয়জন দেয়? আমি স্বল্প মূল্যে কালেকশন করতে পারছি বোধহয়, আমি স্বল্প মূল্যে ছাড়তেছি। আপনি তো মূলত বকনা বাচ্চার ব্যবসায়ী, হঠাৎ করে এই মাঝখানে 2টা গাভী নিয়ে আসলেন, তাও আবার বাচ্চা সহ। এই যে জি। কত দামে কিনছেন নাকি? জি, ওই বকনা বাছুর সংগ্রহ করতে গিয়ে মানে 2টা গাভী হয়েছে আর কি, সেক্ষেত্রে আমি কম দামে পাইছি বোধহয়, নিয়ে আইছি দর্শকদের মাঝে। আমার ভিডিও দেখে আমার দর্শকরা আপনার কাছ থেকে নিতে চায়, যেহেতু আপনার দাম চাইছেন 1,65,000 টাকা। 1,65,000 টাকার দাম রাখছেন, দামাদামি করার সুযোগ তো অবশ্যই আছে নাকি? দামাদামি করার সুযোগ তো নাই, হালকা কিছু সম্মানী করব। গাভীটা কি আপনি শান্তশিষ্ট আছে? একদম শান্তশিষ্ট। তো হাফিজ ভাই, আপনি তো একটাই গাভী দেখালেন বাচ্চা সহ। জি দুধের রেকর্ডটাও যেরকম বলছেন, আশা করি যারা সংগ্রহ করবে যদি ওইরকমই পায়, ইনশাল্লাহ পরবর্তী আমার কাস্টমার যারা আছে, ক্রেতারা আছে, আপনার কাছ থেকে পরবর্তী কালেকশনকৃত গাভীগুলো নেওয়ার চেষ্টা করবে। জি। তো এই গাভীটা যদি আমার দর্শকরা আপনার কাছ থেকে নিতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে? আমার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, ফোন দিবে, ভিডিও কলে ভিডিও দেখাবো, আর প্লাস আপনারা যদি আইসে দেখে নিতে চান সেটাই বেটার হবে। আপনি চাচ্ছেন যে যদি আসার পরে এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও আছে, জি। গাভীটা যদি দেখে শুনে নিতে পারে তাদের ক্ষেত্রে ভালো। জি, যে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলুন। 01879580256। এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে। অনেকেই তো প্রবাসের উদ্দেশ্যে কিছু কথা বলে থাকে, আপনি বাংলাদেশে যারা আছে বড় বড় যারা খামারি আছে, ক্ষুদ্র খামারি যারা আছে, একটা দিয়ে গাভী দিয়ে খামার শুরু করবে, তাদের উদ্দেশ্যে আপনি মূল্যবান কিছু কথা বলার থাকলে বলতে পারেন। নতুনরা আসলে ছোট গাভী দিয়ে শুরু করাই বেটার, বড় গাভীতে অনেক টাকা লাগে, সেক্ষেত্রে আপনার লসের সম্মুখীন হইতে পারে। আসলে কিভাবে কি করবে, দুধও বেশি হয়, দোয়ানেরও সমস্যা আছে একটু, তো তাদের বলি ছোট গাভী দিয়ে আপনারা শুরু করেন। অল্প টাকায় ভালো মানের গাভী কিনতে হইলে ছোট গাভী দিয়েই শুরু করা লাগবে খামার। তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আরেকবার বলবেন। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 01879580256। এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ দুটোই আছে। জি, সর্বসময় কল করলে আপনার সাথে কথা বলতে জি পারবেন। সর্বসময়। তো হাফিজ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা গাভী দেখানোর জন্য। আর আমার ক্রেতারা যদি আপনার কাছ থেকে গাভীটা নেয়, অবশ্যই যে দামটা চাইছেন ওর থেকে একটু যদি দামাদামি করতে চায়, অবশ্যই একটু কম বেশি করে গাভীটা বিক্রি করে দেওয়ার চেষ্টা করবেন। জি, একটু সম্মানী করা যাবে, সমস্যা নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।